পড়ে যাবা জি বস বস পড়ে এলাতে আমরা এমনি করে লুফিলবো লুঙ্গি তো এগিয়ে চল। Run. এবার কোথায় যাবো মামুনি নাম্বারটা দিয়ে যাও আমাদেরকে ওরে মামুনি হাত ছেড়ে গেল ধরে ধরে এই তুই শুনে যাবো না এ মুখ সামলে কথা বল আমার সাথে তুই তা করবি না চলো তুমি এইখান থেকে বস বস পাখিটা তো পালিয়ে গেল বড় পাখির ডানা কাটলে ছোট পাখি আপনি হাতে চলে আসবে ঠিকই বলেছেন বস আচ্ছা তুমি এবার বলো তোমার বাড়ি কোথায় তোমাকে তো এখানে কোনোদিন দেখিনি এখানে কি তুমি নতুন এসেছো আন্টি আমি এখানে থাকি না আমি পিটি স্যারের কাছে টিউশন করতে এসেছিলাম ও আচ্ছা তাই তোমার সাথে কি আগে এরকম হয়েছে না মানে আন্টি হ্যাঁ আমি জানি ছেলেগুলো ওই রকমই করে রাস্তাতে কোনো মেয়ে দেখলে কুকুরের মতন ব্যবহার করে এদের একটা কিছু ব্যবস্থা করতে হবে আমাকে কিন্তু আন্টি ওরা যদি আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে কি লাগছে ওরা কিছু করতে পারবে দেখলে না ওদের একটা চড় মারলাম তো চুপ হয়ে গেল হ্যাঁ আন্টি আপনি ঠিকই বলেছেন ঠিক আছে চলো তোমার বাড়িতে রেখে আসছি বলে তোর বউ তো এখনো আসে না হ্যাঁ মা আমি তো ওটাই ভাবছি অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসে আজকে ওর দেরি হচ্ছে কেন? দেখ দেখ মনে হয় চলে এসেছে হ্যাঁ মা দেখছি। এই কে তোমরা এভাবে কেন বাড়িতে ঢুকে যাচ্ছ? কি হয়েছে রে মাসিমা এখন তো কিছু হয়নি আপনার বাড়ির বৌমাকে যদি না সামলাতে পারেন তারপরে যা হবে বাইরে মুখ দেখাতে পারবেন না কেন কি হয়েছে? আমার বউ কি করেছে? তোর বউ আমার বসের গালে মেরে গালকে লাল করে দিয়েছে কেন মেরেছে? অবশ্যই তোমরা কিছু কাণ্ড করেছো। আমরা যা খুশি তা করবো পাড়ায় আরো মহিলা নাই ওরা কানে চুপ করে দেখছে তোর বউকে বলে দিবি তোর বউ যেমন চুপ করে দেখে ঠিক আছে দাদা আমার বউ আসুক আমার বউকে বুঝিয়ে দেবো। ঠিক আছে তোর বউকে ভালো করে বুঝিয়ে দিবি যেমন কি এই বাড়ি আর নাই তোর চল রে এর জ্বালায় কি করবো বলো তোমা পাড়াতে যাই কিছু হবে একে ওকালতি করতেই হবে। হ্যাঁ রে হ্যাঁ আজকে বাড়ি এসে ভালোই বুঝিয়ে দিবি ঠিক আছে মা আজকে আসুক ও বাড়ি ওকে দেখছি আসতে দাও বাড়ি আমার মাথাটাকে গরমাই দিয়েছে। এতক্ষণ থেকে কোথায় ছিলে? আমি যেখানে যাচ্ছিলাম তোমার কেন তো মাথা খারাপ হচ্ছে মাথা খারাপ হবে না মানে গুন্ডাতে এসেছি তোমার লেগে আমাদেরকে ধমকি দিয়ে গেল কেন কিসের গুন্ডা কেন তুমি জানো না? তুমি তো আমার থেকে ভালো করে জানবা তুমি তো বাইরে ঝগড়া করে এসেছো। ও ওই তিনটা আবার ছেলে এসেছিল এই তো তোমার মনে পড়েছে বলো ওই তিনটা আবারের ছেলেদের সাথে কি করেছো? ভালো শোনো কি হয়েছিল হ্যাঁ বলো। একটা মেয়ে টিউশন করে বাড়ি যাচ্ছিল রাস্তাতে যেতে যেতে তিনটে ছেলে তাড়া করছিল তাই আমি ওটা দেখে ওদের মধ্যে একটা ছেলেকে চড় মেরেছিলাম বাহ একবারে দরদ উপড়িয়ে পড়ছিল মেয়েদের একবারে খুব ভালো কাজ করে দিয়েছো তুমি এবার তোমাকে প্রাইজ দেওয়া হবে। না জেনে শুনে আবল তাবল বকিও না না জেনে শুনে বেশি বকিও না মানে এখনকার যে মেয়েরা ছোট ছোট প্যান্ট পরে একা একা ঘুরি বেড়েছে তো সব ছেলেরা ডাকাবে না নাকি? মেয়েটার চরিত্র খারাপ বোধহয় তাই ছেলেরা পিছু করছিল। মুখ সামলিয়ে কথা বলো না জেনে শুনে কিছু বলো না মুখ সামলিয়ে কথা বলবো মানে এখনকার যে মেয়েদের স্টাইল আমি তো ঠিকই বলছি। যা বলছো ভেবে চিন্তে বলো মেয়েটার পরিচয় জানার পর আফসোস করিও না বাহ তুমি তো আজব কথা বলছো আমি কেন পরের জন্য আফসোস করবো? টাইম এলে তুমি ঠিক জানতে পারবা টাইম আসবে তখন দেখা যাবে এখন যে তুমি ওই গুন্ডাদেরকে মেরেছো চলো ক্ষমা চেয়ে আসবা। মা আমি কেন ক্ষমা চাই যাবো আমি কি ভুল করেছি তুমি কি ভুল করেছো না করেছো সেটা আমার জানার দরকার নাই তুমি ওদেরকে মেরেছো চলো ক্ষমা চেয়ে আসবা। আমি যাবো না ওরা যা করবে আমি দেখে নেবো ওরা কি বলেছে শুনবা তাহলে? ওরা বলেছে এমন কিছু করব কি পাড়ায় মুখ দেখাতে পারবি না তোরা। এবার তুমি ভেবে নাও কি করবে ওরা। ওরা যা করবে করবে আমি যাবো না বলে যাবো যেতে তো তোমাকে হবে। আমি যাবো না বলে যাবো না দেখি তুমি আমাকে কি করে নিয়ে যাও তুমি যাবে না মানে? কে ছিল ওই মেয়েটা? মেয়েটা কেই বা হতে পারে? তার সাথে কি আমাদের কোনো সম্পর্ক ছিল? শাবনূর আমার সাথে এরকম কেন করলো ওই মেয়েটার জন্য? আপনারা ওয়েট করুন, পার্ট 2 অবশ্যই আসবে।